মুর্শিদাবাদ। ভাঙন আতঙ্ক সেখানে। ভোর রাতে গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে দুটি বাড়ি এবং গাছ। শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড এলাকার ঘটনা। দেখুন সেই ছবি, যেখানে পাশে থাকা একটি মন্দির, সেটাও কিন্তু যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে। ভয়াবহ অবস্থা। ভাঙন আতঙ্ক। ভোর রাতে গঙ্গায় তলিয়ে গেল দুটি বাড়ি ও গাছ। ভোর রাতে ঘুমের মধ্যেই সব শুদ্ধ নিয়ে ভেসে গেল দুটি বাড়ি শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড এলাকার। এর পাশে একটি মন্দির রয়েছে, যে কোনো সময় তলিয়ে যেতে পারে। এখানে প্রায় 4-5টা বাড়ি চলে গেছে, ভালো ভালো বাড়ি চলে গেছে এখানে। ওখানে নদীর ধারে একেবারে বাড়ি ছিল পলাশ সিংহ, তার বাড়ি চলে গেছে গঙ্গাগর্ভে। তারপরে লোহারামের বাড়ি চলে গেছে। এখানে নাম করা যিনি ব্যক্তি ছিলেন এক সময়, সুধাংশু মোড়ল, যিনি, তার ফ্যামিলি পুরো শেষ হয়ে গেছে, তার বাড়ি চলে গেছে। তার বাড়ি থেকে কোনো কিছু টানতে পারেনি তারা। রাতের ঘুমন্ত অবস্থায় তারা হঠাৎ করে জানতে পারে যে বাড়ি বসছে, তখনই তারা বেরিয়ে আসে তাদের নিজেদের প্রাণ নিয়ে। সমস্ত কিছু তাদের চলে গেছে। এমনকি তাদের গোয়াল ঘরে যে গরু ছিল, সেই গরুগুলোর মধ্যেও 2টো গরু চলে গেছে। 2টো গরুকে তারা কোনো রকম করে টেনেছে। এই অবস্থায় তারা এখন দিশেহারা হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কি করবে? অর্থাৎ যে দুটি বাড়ি ভেসে গেছে, সেখানে যারা ছিলেন তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎই দেখেন বাড়ি ভাঙনে তলিয়ে যাচ্ছে। সেই সময় কোনো ক্রমে প্রাণ হাতে করে বেরিয়ে আসেন তারা। এখন দিশেহারা, বিভ্রান্ত ঘুরে বেড়াচ্ছেন, কোথায় থাকবেন জানেন না। শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড এলাকার এই অবস্থা, যেখানে 2টো বাড়ি গাছ নিয়ে গঙ্গায় ভাঙন, তলিয়ে গেছে সব শুদ্ধ। পাশে একটা মন্দির রয়েছে, কোনো ক্রমে টিকে রয়েছে সেটিও যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে। সোমা মাইতি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, আজ সকালে কি পরিস্থিতি? দেখো, আজ সকালে নতুন করে আর কোনো বাড়ি তলিয়ে যাওয়ার খবর নেই। তবে গতকাল ভোর রাতে যেভাবে বেশ কয়েকটা বাড়ি তলিয়ে গিয়েছে, তাতে কিন্তু এলাকার মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই নদী পাড়ের বেশিরভাগ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তাদের ত্রাণ বা অন্যান্য সামগ্রী তাদের দেওয়ার ইতিমধ্যে ব্যবস্থা করা হচ্ছে এবং ঘোষণা করা হচ্ছে যে নদী পাড়ে যারা রয়েছেন এবং যারা অত্যন্ত বিপদ সীমার কাছাকাছি যারা রয়েছেন, তারা যেন প্রত্যেকেই যে ত্রাণ শিবিরের যে আয়োজন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে যেন তারা অত্যন্ত দ্রুত চলে যান, এই ধরনের বার্তা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তবে এলাকার মানুষ কিন্তু প্রত্যেক বছর যখন ভাঙন হয়, তখন এইভাবে তারা ছিন্নমূল হন এবং তারা বিভিন্ন জায়গায় তাদেরকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়, কিন্তু স্থায়ী কোনো রকম ভাঙন প্রতিরোধের কেন ব্যবস্থা করা হয় না, এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। তার কারণ গত 4 বছর ধরে কিন্তু একইভাবে শামশেরগঞ্জের এই এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে এবং ভাঙনের প্রকোপ প্রত্যেক বছর বাড়ছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে কিন্তু এটা নিয়ে ক্ষোভ বাড়ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।